প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আমরা ইন্টিগ্রেশন বাই পার্শিয়াল ফ্র্যাকশন অর্থাৎ আংশিক ভগ্নাংশের সাহায্যে কীভাবে ইন্টিগ্রেশন করতে পারি সেই বিষয়ে আজকে কথা বলবো। জেনারেল রুল ফর পার্শিয়াল ফ্র্যাকশন অর্থাৎ পার্শিয়াল ফ্র্যাকশনের থাকলে সেটাকে আমরা কিভাবে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসবো, স্বাভাবিক ফ্র্যাকশনে সেটা নিয়ে আমরা আলোচনা করবো, অর্থাৎ নর্মাল আকারে। শুরু দেখি, যদি আমাদের ফ্র্যাকশনটা এরকম থাকে 1/ax + b cx + d, তাহলে এটা আমরা কি লিখবো? আমাদের নিচে কিন্তু দুইটা উৎপাদক আছে, সেক্ষেত্রে আমরা a/ax + b + b/cx + d এই আকারে নিয়ে আসবো। যদি আমাদের তিনটা উৎপাদক থাকে নিচে, অর্থাৎ a/ax + b cx + d ex + f, তাহলে আমরা a/ax + b একটা উৎপাদক প্লাস b/cx + d আরেকটি উৎপাদক প্লাস c/ex + f এখানে নিয়ে আসবো। আমরা জানি যে এরকম আকারে নিয়ে আসার পরে আমাদের কি করতে হবে? a আর b এর মান নির্ণয় করতে হবে। সেজন্য আমরা কি করব? সেজন্য আমরা এই যে আকারটা নিলাম, এটাকে আমরা উভয় পক্ষকে, আমাদের দেখো বাম পাশের যে আমাদের ভগ্নাংশটা আছে তার যে হর আছে x + b cx + d, এটা দ্বারা উভয় পক্ষকে গুণ করব। এরপরে আমরা আমাদের মতো করে a আর b এর মান নির্ণয় করব, যেটা তোমরা 9, 10 এবং ইন্টারমিডিয়েটও করেছো ঠিক একইভাবে। এরপরে দেখি, যদি 1/ax + b আছে, cx + d হোল স্কয়ার আছে, অর্থাৎ cx + d একই উৎপাদক এখানে রিপিট আকারে আছে, অর্থাৎ cx + d cx + d আকারে আছে। সেক্ষেত্রে আমরা স্বাভাবিক যেটা আছে x + b, সেটার জন্য একটা আমাদের ধ্রুবকে নিয়ে a/ax + b। এরপরে cx + d, যেহেতু আমাদের দুইটা আছে, একটার জন্য নেব b/cx + d প্লাস c/cx + d হোল স্কয়ার, অর্থাৎ আমাদের cx + d একবার নেওয়ার পরে আবার cx + d হোল স্কয়ার আরেকবার নিতে হবে। এরপরে আমরা যে কোনোভাবে a b c এর মান নির্ণয় করব। ঠিক একইভাবে আমরা বলছি যে উভয় পক্ষকে এক্ষেত্রে ax + b cx + d হোল স্কয়ার দ্বারা গুণ করব। এরপর আমাদের সুবিধা মতো কাজ করে আমরা a b c এর মান নির্ণয় করব, তারপর আমরা ইন্টিগ্রেশন করব। এবার দেখি আরেকটা 1/ax + b, এখানে কিন্তু cx + d হোল স্কয়ার ছিল, এখানে কিন্তু c x এর পরিবর্তে চলে আসছে x² + d, অর্থাৎ আমাদের এখানে উৎপাদকে যে রাশিটা আছে তার ভিতরে আমাদের x এর স্কয়ার আছে, বর্গ আকার আছে। যদি এই ধরনের থাকে তাহলে আমরা কি করব? স্বাভাবিক যেটা আছে x + b, তার জন্য আমরা a/ax + b প্লাস এখানে আমাদের যে রাশিটা যে x এর বর্গ আকারে আছে, এটার জন্য আমরা কি করছি? bx + c/cx² + d। খেয়াল করি, এই যে c, অর্থাৎ এই উৎপাদকের ভিতরে x এর টার্ম x² আকারে থাকায় আমরা পরবর্তী যে অংশটা নিব সেটা হবে bx প্লাস, আমাদের ধ্রুবক a নেওয়া হয়ে গেছে, এরপরে ধ্রুবক আসবে কি b, তাহলে bx + c/cx² + d। এমন হতে পারে যে cx² + d তার হোল স্কয়ারও থাকতে পারে, সেক্ষেত্রে আমরা কি করব? প্লাস দিয়ে আরেকটা সির পরের ধ্রুবকটা কি হবে? e, তাহলে ex + f/cx² + d তার হোল স্কয়ার। 1/ax + b cx² + d তার হোল স্কয়ার, তাহলে a/ax + b এটার জন্য আমাদের স্বাভাবিক নিলাম। এরপরে cx² + d এর জন্য নিব আমরা bx + c cx² + d, আর এই a স্কয়ারের জন্য অর্থাৎ তার একটা যেটা উৎপাদক থাকে তার জন্য dx + e/cx² + d তার হোল স্কয়ার। এখান থেকে আমরা পরবর্তীতে a b c d e এর মান নির্ণয় করব। কীভাবে নির্ণয় করবো আমি আবারও বলছি, উভয় পক্ষকে হর দ্বারা, অর্থাৎ আমাদের বাম পাশে যে ভগ্নাংশ আছে তার হর দ্বারা উভয় পক্ষকে গুণ করব। এরপরে আমরা দেখব যে x এর পরিবর্তে কোন কোন মান বসালে অন্য ধ্রুবকগুলো ডিলিট হয়ে যায়, আমরা একটি ধ্রুবকের মান পেতে পারি। এরকম করে করে করব। এরপরে যখন সম্ভব হবে না, তখন আমরা উভয় পক্ষ হতে x এর সহগ, x² এর সহগ, এই সহগগুলো সমীকৃত করব। সমীকৃত করে পরে আমরা যে সমীকরণ পাবো সেই সমীকরণগুলো সমাধান করলেও আমরা ABCDE এগুলোর মান পাব। তারপরে আমরা ইন্টিগ্রেশন করব। আমরা জেনারেল রুলের
যেগুলো শিখলাম তার ভিতরে আমাদের এই যে প্রথম যে আকারটা আছে এইটাকে আমরা চাইলে এই আকারে না করেও, অর্থাৎ 1/x প্লাস বি সি এক্স প্লাস ডি সমান a/x প্লাস বি প্লাস b/c এক্স প্লাস ডি, এই আকারে না করেও সরাসরি আমরা করতে পারি। তার নাম হলো কভার আপ রুল। আমরা একটা কভার আপ রুল দেখব। ডিটারমাইন পার্শিয়াল ফ্র্যাকশন বাই ইউজিং কভার আপ রুল অফ দ্য ফ্র্যাকশন, অর্থাৎ x প্লাস 4/x-2 x-3, এই যে ফ্র্যাকশনটা আছে এটাকে আমরা নর্মাল ফ্র্যাকশনে নিয়ে আসবো পার্শিয়াল ফ্র্যাকশন করে। এখন এই জন্য আমাদেরকে কী করতে হবে, আমরা বলছি এখানে আমরা কভার আপ রুল ইউজ করবো। একটু খেয়াল করি, লেট x প্লাস 4/x-2 x-3 সমান a/x-2 প্লাস b/x-3। ওই যে স্বাভাবিক ব্যাপার, আমাদের নিচে কটা উৎপাদক আছে, দুইটা উৎপাদক আছে, এটাকে আমরা দুইটা ধ্রুবক a/x-2 প্লাস b/x-3 দ্বারা দুইটা যোগ আকারে নিলাম। এবার আমরা এটা কিভাবে নির্ণয় করবো একটু খেয়াল করি। এটা হবে, দেখো x-2 আমরা উৎপাদক নিয়েছি নিচে, তাহলে x-2 বাদে কী থাকে, x প্লাস 4 আর x-3, তাহলে এটা হবে x প্লাস 4/x-3। এই ফ্র্যাকশনের ভিতরে এক্সের পরিবর্তে 2 বসাবো। এখানে দেখো আমাদের ছিল কি x-2 ছিল না নিচে, সেই x-2 ছিল, যেহেতু আমরা x সমান 2 বসাবো, তাহলে আমরা মান পেলাম কত, -6। এবার বিটা কীভাবে নির্ণয় করবো, যেহেতু আমাদের x-3 আছে, তাহলে আমাদের ফ্র্যাকশন থাকে x প্লাস 4/x-2। এই জায়গায় আমরা x এর পরিবর্তে 3 বসাবো, x প্লাস 4 x-2 x এর পরিবর্তে 3 বসালাম, পাইলাম 7। তাহলে আমাদের এই 1 নাম্বার যে এটা আছে, অর্থাৎ x প্লাস 4/x-2 x-3 এর পার্শিয়াল ফ্র্যাকশন দাঁড়াবে, এর পরিবর্তে যে -6 লিখলাম, বির পরিবর্তে 7। এটা কিন্তু ইজি পদ্ধতি আমাদের এ বি ওইভাবে কঠিনভাবে নির্ণয় করার, অর্থাৎ পার্শিয়াল ফ্র্যাকশনের যে নিয়ম, যে লব উভয় পক্ষকে x-2 x-3 দ্বারা এখানে আমরা গুণ করব, তারপর এ আর বি মান নির্ণয় করব। ঠিক আছে, আমরা এখানে টেকনিক দেখলাম, কিন্তু আমরা খাতায় আরও দ্রুত করব, সেজন্য আমরা একটা অঙ্ক দেখছি পার্শিয়াল ফ্র্যাকশনের আজকে। এভালুয়েট এভালুয়েট ইন্টিগ্রেশন x-1 x-2 x-3। এবার আমরা একটু খেয়াল করি, এইটা যেটা আছে আমাদের দুইটা উৎপাদক আছে, একটা x-2 আর একটা x-3। এই যে আমরা x-2 লিখলাম, তাহলে আমাদের বাকি থাকে x-1 x-3। তাহলে এর ভিতরে আমাদের কি করতে হবে, x এর মান 2 বসাতে হবে, তাহলে 2 - 1 এখানে বসাইলে 2 - 3। এবার আমাদের আরেকটা উৎপাদক আছে x-3, সেটা লিখলাম, সেটা বাদ দিলে আমাদের ফ্র্যাকশনটা থাকে x-1/x-2। এই জায়গায় x এর পরিবর্তে বসাইতে হবে 3, তাহলে 3 - 1 3 - 2। আমরা এটা থেকে পেলাম -1/x-2, আর এখান থেকে পেলাম 2/x-3। স্বাভাবিক নিয়মে আমাদের যে ইন্টিগ্রেশনের যে নিয়ম, -1/x-2 এর ইন্টিগ্রেশন করলে হবে ln x-2 প্লাস এখানে 2 আমাদের থাকলো, 1/x-3 ইন্টিগ্রেশন হবে ln x-3, আর আমাদের c হলো ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। তাহলে আমরা কভার আপ রুলের সাহায্যে কিভাবে পার্শিয়াল ফ্র্যাকশনের ইন্টিগ্রেশন করা যায় সেটা শিখলাম।